জিনিস, মৃত্যু কী জিনিস, আগুন কী জিনিস, পানি কী জিনিস, এই বিষয়গুলো আসলে যারা বোঝে না, মাত্র হয়তো যারা শৈশবের গণ্ডি মাত্র পেরেছে, অনেকে শৈশবের গণ্ডিও পের হতে পারেনি, এই সমস্ত বাচ্চাদেরকে যখন হত্যা করা হচ্ছে, যখন একজন গর্ভবতী নারীকে হত্যা করা হচ্ছে, যখন একজন বৃদ্ধাকে হত্যা করা হচ্ছে, সেখানে আসলে এই যেই মুসলিম উম্মাহ, মুসলিম সাধারণ মানুষ, সেখানে আসলে তারা চুপ থাকতে পারে না। সেখানে তাদের হৃদয় রক্তক্ষরণ থেকেই তারা এখানে এসেছেন। তারা বলছিলেন যে এখান থেকে হয়তো তাদের সেই ফিলিস্তিনে যে তাদের পক্ষে আসলে সেই ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা বা তাদের পাশে দাঁড়ানো সম্ভব নয়, তারপরেও এখান থেকে তাদের প্রতি সংহতি জানিয়ে তাদের এই অবস্থান, যেটি আসলে তারা এত বড় জমায়েতের মধ্য দিয়ে তারা এটি বুঝিয়েছেন বা তারা এটা বুঝাতে চাচ্ছেন যে আমরা বাংলাদেশি, আমরা মুসলিম, আমরা বাঙালি জাতীয়তাবাদ, আমরা নানা ধর্মের মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। আমরা ফিলিস্তিনের প্রতি ইসরায়েলি যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিপক্ষে আমাদের অবস্থান। আপনি কোথা থেকে এসেছেন, কি অবস্থানে, কি কারণে এখানে এসেছেন? আমি শ্যামলের দিকে এসেছি। গাজাতে যুদ্ধ বন্ধ হওয়ার জন্য এসেছি। আচ্ছা, আপনি শ্যামলী থেকে এসেছেন। মানুষের জনস্রোত কেমন দেখছেন? আপনি কি সেখান থেকে হাঁটতে হাঁটতে এসেছেন? কিভাবে এসেছেন? হাঁটতে হাঁটতে এসেছি। প্রচুর মানুষ এখানে আসতেছে, মনে হয় না যে এখানে জায়গা হবে। দর্শক, একজন শ্যামলী থেকে এসেছেন, তিনি বলছিলেন যে পুরো রাস্তাটা ধরে তিনি হাঁটতে হাঁটতে, একজন অল্প বয়সী। তুমি এখানে কেন এসেছো? হয়তো বাবার সাথে এসেছো। ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করার জন্য আমি চাই ইসরায়েলের পণ্য বয়কট করে দেখ। ইসরায়েল একটা বিরোধী রাষ্ট্র, ওরা অনেক গণহত্যা চালায়। এই গণহত্যা বন্ধ করার দাবিতে আমি এখানে এসেছি। কোথা থেকে এসেছো তোমার যদি বলতে? মিরপুর 14 ইব্রাহিমপুর। এসেছো সেখান থেকে মিরপুর একটা পরিবারের সাথে কথা বলি। তুমি সে বলছিল সে মিরপুর থেকে এসেছে, এখান থেকে হাঁটতে হাঁটতে আসতেছে নাকি কোনো গণপরিবহনে আসতে পেরেছো? আমি হেঁটে এসেছি, হেঁটে। দর্শক, মিরপুর 14 থেকে এখানে এসেছেন হাঁটতে হাঁটতে, তার মানে বোঝা যাচ্ছে পুরো সড়কটি হয়তো এই যেই স্বাধীনতাকামী মানুষ, যারা একটি স্বাধীন রাষ্ট্রের জন্য তারা সংগ্রাম করছেন, যারা দীর্ঘদিন ধরে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছেন, তারপরেও আসলে তারা মাথা নোয়ানোর নয়, এই সমস্ত মানুষের প্রতি সংহতি জানিয়েই এই সমস্ত মানুষেরা এত দূর থেকে, অনেকে মিরপুর থেকে, অনেকে শ্যামলী থেকে, একজনের সাথে কথা হয়েছিল তিনি সাভার থেকে হাঁটতে হাঁটতে এখানে এসেছেন। উদ্দেশ্যে একটি স্বাধীন রাষ্ট্র স্থাপিত হোক ফিলিস্তিন, যেখানে কোনো ধরনের সহিংসতা হবে না, একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল কোনো ধরনের সহিংসতা তাদের প্রতি চালাবে না, এবং পুরো মুসলিম বিশ্ব, বিশেষ করে সৌদি আরব যারা ক্ষমতাধর দেশ রয়েছে, তারা ফিলিস্তিনি মানুষের পক্ষে দাঁড়াবে, এবং আন্তর্জাতিক যে আদালতগুলো রয়েছে, বিশেষ করে জাতিসংঘ